পঞ্চম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো তোমাদের বই থেকে উইংস সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ ফর ক্লাস 5 এই বইটি পেয়েছো। এই বইটির আমরা আগে 10 পৃষ্ঠা পর্যন্ত করেছি, আজকে 11 পৃষ্ঠার থেকে করব। এই বইটা অসম্ভব ভালো, ইংলিশ মানে ইংরেজি ব্যাকরণ আর তার সঙ্গে পার্টস অফ স্পিচ, টেন্স, বিভিন্ন ধরনের যে গ্রামারের জটিলতা আছে, ট্রান্সলেশন, সমস্ত কিছু কিন্তু তোমরা খুব ভালো করে এই বইটা থেকে করতে পারবে। এখানে দেখো কি বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্বগুলিকে আন্ডারলাইন করো ইন দ্য গিভেন সেন্টেন্সেস, দেওয়া বাক্যগুলিতে। মাই ব্রাদার সাউটস লাউডলি, এটাকে ট্রান্সলেট করো। মাই ব্রাদার, আমার ভাই, সাউটস চিৎকার করে। সাউটস হয়েছে কেন? মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সাউটস হয়েছে। উই হলে সাউট হতো, উই সাউট লাউডলি। মাই ব্রাদার সাউটস লাউডলি, উচ্চ স্বরে, লাউডলি মানে উচ্চ স্বরে, তাহলে সে কেমন করে চিৎকার করছে? উচ্চ স্বরে। তাহলে এখানে ক্রিয়া বিশেষণ, এটা লাউডলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। সলমান ড্রাইভস কেয়ারলেসলি, কেয়ারলেসলি অন্যমনস্কভাবে বা অযত্ন সহকারে, তার মানে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে না। সলমান ড্রাইভস কেয়ারলেসলি, কেয়ার মানে যত্ন করা, কেয়ারলেস মানে অযত্ন, কেয়ারলেসলি অযত্নভাবে মানে অমনোযোগীভাবে, মানে ঠিকঠাক গাড়ি চালাচ্ছে না। হি রানস ফাস্ট, মাই গ্র্যান্ডফাদার ক্যান নট ওয়াক স্টেডিলি, স্টেডি তার থেকে স্টেডিলি। দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট, I saw him yesterday. We shall meet him tomorrow. He lives here. I have seen him there. The old man always speaks angrily. Angry থেকে angrily, angry ANGRY, তার থেকে angrily y উড়ে গিয়ে ILY হয়েছে। তাহলে আমি এখানে তোমাদের সবগুলোই খুব সহজেই দাগ দিয়ে দিতে পারি। তাহলে দাগ দেওয়ার পর আমার কাজ কিন্তু শেষ হয়ে যায় না, দাগ দেওয়ার পর আমাকে সেগুলো ট্রান্সলেট করতে হবে। তাহলে লাউডলি, কেয়ারলেসলি, ফাস্ট, স্টেডিলি, কোয়েট, ইয়েস্টারডে, টুমোরো, হেয়ার, দেয়ার, অ্যাংরিলি, এইগুলো হচ্ছে অ্যাডভার্ব। এবার কোনটা অ্যাডভার্ব, মানে কি ধরনের অ্যাডভার্ব, তাহলে তার জন্য আমি এখানে লিখব। দেখো, প্রথম কাজ হচ্ছে আমাদের এরকম করে কাজ করতে গিয়ে আমরা কি করি, খালি পড়ি, মানে বুঝতে পারছো নিশ্চয়ই, কিন্তু এটাকে বাংলায় ট্রান্সলেট করবে। তাহলে 1 নাম্বার, তাহলে বানানগুলোও ভুল হবে না, দেখবে। মাই ব্রাদার শাউটস লাউডলি, তাহলে এখানে লাউডলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এবার এটাকে বাংলায় ট্রান্সলেট করো। আমার ভাই উচ্চ স্বরে চিৎকার করে, এরকম করে সবগুলো ট্রান্সলেট করবে। সলমান ড্রাইভস কেয়ারলেসলি, সলমান কেয়ারলেসলি মানে অমনোযোগের সাথে গাড়ি চালায়। হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। মাই গ্র্যান্ডফাদার ক্যান নট ওয়াক স্টেডিলি, আমার ঠাকুরদা, স্টেডিলি মানে এখানে হচ্ছে সোজাভাবে, বা তোমার স্টেডি মানে কি, স্টেডি মানে এরকম করে বলা যায় যে মানে ঠিকঠাক শক্তপোক্তভাবে চলতে পারছেন না, মানে বয়স্ক মানুষদের যেরকম সমস্যা হয় একটা, কারোর সাহায্য ছাড়া বা কোনো কিছু ছাড়া চলতে পারেন না, সেই সমস্যাটা। দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট, কোয়াইট মানে শান্ত, মেয়েটি হয় খুবই শান্ত। আই স হিম ইয়েস্টারডে, আমি গতকাল তাকে দেখেছি। আই শ্যাল মিট হিম টুমোরো, আমি আগামীকাল তার সাথে সাক্ষাৎ করব। তাহলে টুমোরো এখানে অ্যাডভার্ব অফ টাইম, ইয়েস্টারডে অ্যাডভার্ব অফ টাইম, কোয়েট অ্যাডভার্ব অফ ম্যানার, স্টেডিলি অ্যাডভার্ব অফ ম্যানার, ফাস্ট অ্যাডভার্ব অফ ম্যানার। হি লিভস হেয়ার, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আই হ্যাভ সিন হিম দেয়ার, এটা অ্যাডভার্ব অফ প্লেস।
দ্য ওল্ড ম্যান অলওয়েজ স্পিক্স অ্যাংরিলি, অ্যাডভার্ব অফ ম্যানার। কেমন করে সে কথা বলছে? সবসময় বয়স্ক লোকটি সবসময় রাগত স্বরে কথা বলে, তার মানে এখানে ম্যানারটা বোঝাচ্ছে, ধরনটা বোঝাচ্ছে, তার জন্য অ্যাংরিলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এই কাজটা আমার হয়ে গেল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। আবার বলছি, এগুলো সবগুলোই বাংলা থেকে ইংরেজি লিখবে। আগে এটা কাজটা করে নেবে, তারপর সেই বাক্যটাকে বাংলা থেকে ইংরেজিতে একবার লিখবে। আই আছে, তার মানে অ্যাম হবে। তাহলে আই অ্যাম ওয়ার্কিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। করিতেছি, আমি কাজ করিতেছি, এরকমই লিখবে, একটু সাধু ভাষাতেই লিখবে, তাহলে ঠিক হবে। আই অ্যাম ওয়ার্কিং, উই হলে ফার্স্ট পারসন প্লুরাল, উই আর, অবশ্যই এখানে আর থাকবে। উই আর ওয়াকিং, মানে আমরা হাঁটিতেছি। দে ড্যাশ সিঙ্গিং, দে আর, দে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্যে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য দে আর সিঙ্গিং। হি ইজ ডান্সিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি ইজ ফাইটিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দে আর প্লেয়িং, থার্ড পারসন প্লুরাল নাম্বার, আগেবার ভুল বলে দিয়েছিলাম। ইট ইজ রেনিং, তার মানে এখন বৃষ্টি পড়ছে বা পড়িতেছে। ইট ইজ রেনিং, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পাওলো ইজ পেন্টিং, তাহলে এখানে ইজ দেওয়া আছে, এখানে PAINTING, পেন্টিং। ইমরান অ্যান্ড সুজিত আর ওয়ার্কিং, তাহলে এই ওয়ার্কিংটা হবে। মিঠু অ্যান্ড অরূপ আর স্টাডিইং, স্টাডি থেকে স্টাডিইং। এবার সবগুলোই বাংলায় লিখবে, একবার ইংরেজিতে লিখবে, একবার বাংলায় লিখবে, তাহলে দেখবে বানান ভুল হবে না। এই যে স্টাডিং, STUDYING, স্টাডিং, তাহলে স্টাডি থেকে স্টাডিং এসছে। ফাইট থেকে ফাইটিং, ডান্স DANCE, কিন্তু ডান্সিং যখন হচ্ছে তখন উড়ে গিয়ে ING যোগ হয়েছে। এই জিনিসগুলো খেয়াল থাকবে, তাহলে বারবার লিখতে লিখতে। দেখো রানিং, রান হচ্ছে RUN, কিন্তু যেহেতু এ ভাওয়েল বিফোর দ্য ফাইনাল কনসোনেন্ট, তার জন্য এটা রানিং RUNN হয়ে গেছে, দুটো এন হয়েছে। তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে, তাহলেই দেখবে তুমি অনেক ভালোভাবে সব কাজ শিখবে। এবার দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ড মানে হচ্ছে অ্যাডজেক্টিভস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে ডেসক্রাইবিং ওয়ার্ডস আমাদের অ্যাডজেক্টিভ ছাড়াও বিশেষ্যও হয়, নাউনও ডেসক্রাইবিং ওয়ার্ড, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ সেই জন্য ব্যাকেটে দিয়ে দিয়েছে। কি কি দিয়েছে এখানে হেল্প বক্সের মধ্যে? ক্লিন, স্ট্রিক্ট, মাচ, বিগ, বিউটিফুল, মেনি, হোয়াইট। প্রথমেই প্রথমটা করব আর সঙ্গে সঙ্গে একটা করব তা করবো না, আগে সবগুলো পড়ে নেবো, না হলে অনেক সময় একটার সঙ্গে আর একটা হতে পারে, এরকম একটা সমস্যা দেখতে পাওয়া যায়। দ্য ডক্টরস থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য এখানে ওয়্যার হয়েছে। আর একজন ডাক্তার বললে ডক্টর মানে দ্য ডক্টর ওয়্যারস হতো। তখন কি হচ্ছে পরে দেখছি। দ্য ডক্টরস ওয়্যার ড্যাশ কোটস। Mr. Mujumdar is a dash teacher. I don't have dash friends. Look at those dash flowers. I saw a dash elephant in the zoo. You don't have dash time left. We need dash water. এবার দেখো যেটা সব থেকে ক্লোজেস্ট ওয়ান, মানে সব থেকে কাছের যেটা, সেটা আমরা করতে পারবো। উই নিড ক্লিন ওয়াটার হতে পারে, স্ট্রিক্ট ওয়াটার হবে না, মাছ ওয়াটার, বিগ ওয়াটার, বিউটিফুল ওয়াটার, মিনি ওয়াটার, হোয়াইট ওয়াটার হবে না, তাহলে এটা হচ্ছে ক্লিন। তাহলে এবার আমি তোমাদের দিকে যেটা বারবার বলছিলাম যে তোমরা একবার অবশ্যই লিখবে, লিখলে কি হবে, তোমাদের হাতের লেখা ভালো হবে। তাহলে এখানে দেখো আমি লিখে দেখিয়ে দিচ্ছি। তাহলে 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7। তা ডক্টরস ওয়্যার ড্যাশ কোটস। আচ্ছা, ডাক্তাররাও পরিষ্কার কোট পরতে পারে, বিউটিফুল কোটও পরতে পারে, হোয়াইট কোটও পরতে পারে, কিন্তু আমার সব থেকে কাছাকাছি হোয়াইট কোটটাই হবে, কেন কি অন্যগুলো তো হোয়াইট আর হচ্ছে না, প্রায় হচ্ছে না। তাহলে আর ডাক্তারবাবুরা তো সাদা কোট পরেই থাকেন। তাহলে দ্য ডক্টরস
ওয়ার হোয়াইট কোটস। 2 নম্বরে কি হবে? মিস্টার মজুমদার ইজ এ ড্যাশ টিচার। মিস্টার মজুমদার ইজ এ বিউটিফুল টিচার হবে না, কেন কি তর্কের খাতিরে বলতে পারেন না মিস্টার মজুমদার দেখতে খুব সুন্দর, কিন্তু আমরা মাস্টারমশাই হিসেবে তার সৌন্দর্যকে বিচার করি না, তার কোনো একটা নীতিকে বা কোনো একটা ধরন, বৈশিষ্ট্য, চরিত্রকে দেখি। এখানে স্ট্রিক্ট মানে বেশ কড়া গোছের, মানে কড়া মাস্টারমশাই। তাহলে মিস্টার মজুমদার is a strict teacher। তাহলে দুটো হয়ে গেল। তাহলে আমার হোয়াইট হয়ে গিয়েছে, স্ট্রিক্ট হয়ে গিয়েছে। আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস। তাহলে আই ডোন্ট হ্যাভ ক্লিন ফ্রেন্ডস হয় না, বিগ ফ্রেন্ডস হয় না, বিউটিফুল ফ্রেন্ডস হয় না, মেনি হতে পারে আর মাছ হতে পারে। এবার তাহলে আমি এখন করব না। লুক অ্যাট দোজ ড্যাশ ফ্লাওয়ার্স। তাহলে লুক অ্যাট দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স। তাহলে চারেরটা হচ্ছে লুক অ্যাট দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স। এরপরে কি হবে? তাহলে বিউটিফুল হয়ে গেল। আই স এ ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু। এলিফ্যান্ট কেমন হয়? বড় হয়, তাহলে এখানে বিগ হবে। তাহলে আই স এ বিগ এলিফ্যান্ট ইন দ্য জু। ইউ ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম লেফট। তোমার হাতে বেশি সময় নেই, তোমার হাতে বেশি সময় বেঁচে নেই। ইউ ডোন্ট হ্যাভ, এখানে মেনি টাইম আমরা বলি না, মাচ টাইম বলি। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট। তাহলে মাছ হয়ে গেল। তাহলে এটা যদি মাছ হয় তাহলে আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। তিনটা। এই জন্য বলছি যে একটা পরেই একটা করতে যাবে না। আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। উই নিড ড্যাশ ওয়াটার। তাহলে উই নিড না, উই নিড ক্লিন ওয়াটার। এবার তোমার কাজ হচ্ছে এই 1 নম্বর তার বাংলায় লিখবো, 2 নম্বর বাংলায় লিখবো, 3 নম্বর বাংলায় ট্রান্সলেট করব, এরকম করে সবগুলো বাংলায় একবার করে ট্রান্সলেট করব। এবার দেখো অ্যাক্টিভিটি 18, fill in the blanks with the correct alternatives given in the bracket. The thief was, তাহলে এখানে যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তার জন্য ওয়াজ দিয়েছে। তাহলে ওয়াজ হলে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। তাহলে দ্য থিপ ওয়াজ, এটা হবে রানিং। হি ড্যাশ হার্ড। হি ওয়ার্কিং হার্ড হবে না, তাহলে হি ওয়ার্ক হার্ড হবে না, কেন কি হি হলে ওয়ার্কস হতো। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, তাহলে ওয়ার্কড। আই ড্যাশ হিম ইয়েস্টারডে। আই সিজ হিম হবে না, হি হলে সিজ হিম হতো বা সি হলে সিজ হিম হতো। আই সিন হতো হবে না, কেন কি আই হ্যাভ সিন করতে হবে। তাহলে এখানে আমাকে অক্সিলারি ভার্ব একটা দিতে হবে, সেটা আমি যখন দিতে পারছি না, তাহলে আই স হিম ইয়েস্টারডে। এমনিতে ইয়েস্টারডে বলেছে, গতকালের কথা বলেছে, তার মানে আই স। দে মিট লাস্ট নাইট। লাস্ট নাইট বলেছে, তাহলে মেট হবে, দে মেট, এমইটি। এটা মিট উচ্চারণ আর এটা মেট উচ্চারণ। মাই ব্রাদার কামিং ফ্রম মুম্বাই। তাহলে মাই ব্রাদার কাম হবে না, কেন কি মাই ব্রাদার কামস হতো, তাহলে কামস তো আমার এখানে একটাও নাই। কামিং হবে না, কেন কি তাহলে ইজ কামিং করতে হবে। তাহলে মাই ব্রাদার কেম ফ্রম মুম্বাই, আমার ভাই মুম্বাই থেকে এসেছে, তাহলে এটা আমার কেম হবে। সৌগত ড্যাশ ভেরি ফাস্ট। সৌগত রানস হতো নাই,
সৌগত রানিং, তাহলে ইজ রানিং হবে বা ওয়াজ রানিং হবে, সেটা তো আমি করতে পারছি না, তাহলে র্যান হবে। সৌগত র্যান ভেরি ফাস্ট, সৌগত খুব দ্রুত দৌড়েছিল, তাহলে র্যান। এবার দেখো এই পৃষ্ঠাটা করে ছেড়ে দেবো আজকে। Activity 9-10, fill in the blanks with appropriate articles. Ajoy and Misha went to dash bookshop to buy stationery items. Ajoy wanted to buy dash books. Misha wanted to have dash pink eraser. They entered dash shop and asked dash shopkeeper for dash pink eraser and dash book, but dash shopkeeper could not give her dash eraser of pink color. He had dash eraser of yellow color. He gave Misha dash yellow eraser. Ajoy pointed at dash book he wanted. The shopkeeper gave him that. খুবই কঠিন, কিন্তু সবগুলো যদি পড়ো তাহলে আস্তে আস্তে বুঝতে পারবে। fill in the blanks with appropriate article. Articles কি কি? A and D, তাহলে এইগুলো A and আর D, এইগুলো হচ্ছে আর্টিকেল। তার মধ্যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ আর এন। তাহলে অজয় অ্যান্ড মিশা ওয়েন টু, কোথায় গিয়েছিল? একটি বইয়ের দোকানে। বুকশপ টু বাই স্টেশনারি আইটেম, একটি বইয়ের দোকানে গিয়েছিল। তাহলে এখানে দা হবে না, পরে দা হতে পারে, কিন্তু এখন প্রথমেই যখন বলছে তখন দা হবে না। বনে একটি সিংহ ছিল, সেই সিংহটির একটি পা খোঁড়া ছিল, তখন পরে দা বোঝাবে, কিন্তু প্রথমে যখন বলবো তখন কিন্তু এ হয়। তাহলে অজয় অ্যান্ড মিশা ওয়েন টু এ বুক শপ টু বাই স্টেশনারি আইটেমস। অজয় ওয়ান্টেড টু বাই ড্যাশ বুকস, তাহলে অজয় ওয়ান্টেড টু বাই একটি বই। দা বই তো দা বুক হবে না, কেন কি ও তো নির্দিষ্ট কোনো বই আগের থেকে ভেবে যায়নি। তাহলে অজয় একটি বই কিনতে চেয়েছিল, তাহলে এ বুক, কেন কি অ্যান হবে না, কেন কি বি কনসোনেন্ট। মিশা ওয়ান্টেড টু হ্যাভ ড্যাশ পিঙ্ক ইরেজার। পিঙ্ক ইরেজার বলেছে, খালি ইরেজার বললে অ্যান বোঝাতো, কিন্তু পিঙ্ক বলেছে, পি যেহেতু কনসোনেন্ট, তার জন্যে মিশা ওয়ান্টেড টু হ্যাভ আ পিঙ্ক ইরেজার। দে এন্টার্ড, এবার দেখো তারা দোকানটিতে প্রবেশ করলো, তাহলে একটি দোকানে গিয়েছিল কিন্তু দোকানটিতে প্রবেশ করলো, তাহলে দে এন্টার্ড এ শপ হবে না, এখানে হবে দে এন্টার্ড দ্য শপ। অ্যান্ড আস্কড, কাকে? এ শপকিপার না দা শপকিপার? দোকানদারটিকে জিজ্ঞেস করলো, দোকানদারটিকে এই জিনিসগুলো দিতে বললো, তাহলে আস্কড দা শপকিপার ফর এ পিঙ্ক ইরেজার, আবার সে এ পিঙ্ক ইরেজার অ্যান্ড এ বুক, তখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলেনি। এবার বলছে বাট, এবার সে একই রকম দা শপকিপার, বইয়ের দোকানদারটি কুড নট গিভ হার, এখানে কি হবে? ড্যাশ ইরেজার অফ পিঙ্ক কালার, অ্যান ইরেজার অফ পিঙ্ক কালার। হি হ্যাড ড্যাশ ইরেজার অফ ইয়েলো কালার, তার ছিল একটি ইরেজার অফ ইয়েলো কালার, হলুদ কালারের, তাহলে হি হ্যাড অ্যান ইরেজার, কেন কি ই এখানে ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড, মানে ভাওয়েল সাউন্ডিং লেটার, তার জন্য এখানে অ্যান হলো। হি গেভ মিশা এ ইয়েলো ইরেজার। অজয় পয়েন্টেড অ্যাট দা, নির্দিষ্ট করে এবার বললো যে আমার ওই বইটি দরকার। অজয় পয়েন্টেড অ্যাট দ্য বুক হি ওয়ান্টেড। দ্য শপকিপার গেভ হিম দ্যাট। তাহলে এরকম করে আমাদের পড়ে পড়ে আগে মানেটা বুঝতে হবে, তারপর আমাকে করতে হবে। এই প্রথমে তোমাদের এটা সমস্যা হয়, এই অজয় অ্যান্ড মিশা ওয়েন টু
এ বুক শপ, তারপরে প্রথমে কিনতে চাইছিল এ বুক, একটি বই। এবারে কোনটা এ হবে আর কোনটা ডি হবে, পরেরগুলোর ক্ষেত্রে ডি হলেও হতে পারে, কিন্তু প্রথমটা অবশ্যই এ বা অ্যানই হবে। তাহলে আজকে এই পর্যন্তই, পরের দিন আবার আমরা নতুন কিছু করব।